এই যে আমরা ভর্তা বানাইতে আসি বন্ধুরা, পাড়া ভাঙা আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে এসে পড়ছি, সব রেডি হয়ে গেছে। এই যে ভাত, শসা, লেবু, পেঁয়াজও আছে সাথে। এই যে গরুর গোস্ত, করলা ভাজি, ভর্তা কই? এই যে ভর্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি ভালো লাগবে। সবাই দেখতে থাকেন আমাদের আজকের আয়োজন। দেখি আজকে কি আয়োজন হইতে আছে। আজকে কি আয়োজন? আজকে আয়োজন হয়েছে যে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করব। এই যে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করব, সাথে আলু আর করলা ভাজি। আর করলা ভাজি আছে, আর হচ্ছে যে এই শুটকি ভর্তা। এই শুটকি কি? শুটকি সেবা শুটকি। তিনটে শুটকি। হ্যাঁ, একদম ভর্তা। সেবা শুটকি দিয়ে ভর্তা বানাইবে? একটু কি রান্না আজকে। তাই আশা করি সবাই বুঝতে পারছেন আজকের রেসিপি আমাদের। তাই বিসমিল্লাহ করে শুরু হয়েছে কাটাকুটি। তো দেখতে থাকেন সবাই, আশা করি ভালো লাগবে। তাই আজকে মশলা বাটা বুটা নাই না? না, মশলা বাটা নাই, কাটতে দেব। ওই আদা আগের মানে ব্লেন্ডার করা আছে। ব্লেন্ডার না, বাড়াই আর কি, ফ্রিজে রেখে দিলাম বাইরে। আমরা আগে গোস্ত আনি রাখছিলাম, ফ্রিজে ছিল। তাই করলাও ফ্রিজে ছিল। তাই এটি সব রেডি করা হয়েছে। এখন শুধু কাটাকাটি করি, বসাই দাও, রেডি করি, বসাই দিবে চুলা। এগুলো কিন্তু রসুন গুলো কিন্তু আগে যদি ভিজেই থই না, তাই তাতা ছিলে যায়। আগে তো মানুষে আমরা দেশে থাকতে দেখছি ফাড়াতে সবকিছু বাড়ি, মশলা, পেঁয়াজ, রসুন সব ফাড়াতে করতে। পাড়াতে ব্যাটার হলে তো ফাড়ার মধ্যে বাড়ি, তরকারি পাকাইতে, গোস্ত পাকাইতে বা যে কোনো তরকারি, তাই স্বাদ হইতে বেশি। আর এখন তো মেশিন বাড়ি, ব্লেন্ডার বাড়ি, মানুষে আর ফাড়ার কাম করে না। কিন্তু ফাড়ার মধ্যে মেয়েরা ওরা তো আর পাড়ায় বাটবে না। ফাড়ার মধ্যে বাড়া যেই তরকারিটার স্বাদ হয়, মশলা সবকিছু বাড়ি ফাড়ার মধ্যে দিলে ফাড়া বাড়া মশলাটাই আলাদা। এটা মরিচ হলুদ সবসময় দেখতাম বাটতে স্বাদ লাগে তরকারি বেশি, আর তরকারিটাও সুন্দর দেখা যায়। তাই কিন্তু এখন আর ভালো ব্র্যান্ডের মরিচ হলদি না কিনলে আর মেশিন, খালি মেশিন, ব্লেন্ডার, এই জন্য এখন আর তেমন একটা স্বাদ তো লাগে না তরকারি আগের মতন আর কি। স্বাদ লাগে অবশ্যই, কিন্তু আগের মতন এরকম স্বাদ পাওয়া যায় না। এখন তো সবকিছু আবার ফরমালিন দেওয়া। তাছাড়া যে মুরগির মাংস খান, ফার্মের মুরগি, আমগো কালে ফার্মের মুরগি আছে। ফার্মের মুরগি কি এ সময় আছিল না? তো এখন ফার্মের মুরগি যেটারে ব্রয়লার বলে আর কি, এটা তো তেমন একটা স্বাদ লাগে না। কিন্তু কই দামটা একটু কম যে এলাই সবাই খাইতে পারে, আর বাচ্চারা পছন্দ করে। নাইলে তেমন একটা স্বাদ না। তো দেশি মুরগিটা যেরকম স্বাদ লাগে, এটা তো এরকম স্বাদ লাগে না। তাই আজকে আমাদের রান্না গোস্ত, করলা ভাজি আর একটা ভর্তা। ভালো আমাদের জন্য। তো অন্য কাটাকুটি থাকলে করো, আলু কাটি গেলাও।
আলুটি একটু ছোট ছোট ছোটই আনছি এক বস্তা আলু ওই আর কি ছোট আনছি জানি বস্তার মধ্যে দিয়ে খেতে পারি ও এটা যাইলে সেই দিই অসুবিধা নেই আবার ওটা আমরা দেশে আগে এরকম ছোট আলু আলু না কি ছিললেও মনে হয় এরকম থাকবে কে জানে জানলে ভালো আমরা দেশে কিন্তু অনেক সময় আলু চুলতে না না পরিষ্কার করি এমনি দিয়ে দিতে গোস্তার লাগে কিন্তু কাটি দেখি এরকম আশ্রয় লন জানি নতুন আলু তো তাই এই দেখেন আশ্রয় তো যায় চুলতে না আর এখনকার আলু তো তেমন কেমন জানি ছোলা লাগে তা আমরা ইয়া হালা দিতে সামনে হালাই দেব না এরকম ছিল এই আশ্রয় লম তা আশ্রয় নিলে তো তোমার দেরি হবে না হ্যাঁ তাই তাহলে ইয়ে নিলে তাই ঠিক আছে রেডি করি গেল সব কাটাকুটা করি এই যে আমাদের পেঁয়াজ কাটা হইবে এখন আলু কুটা হয়ে গেছে এই আলু ছোট ছোট আলু কুটা হয়ে গেছে ধোয়া হয়ে গেলে এখন পেস্টে খালি এখন পেঁয়াজ কাটলে এই আলুটা এরকম কালার হয়েছে কি পান কি এটা কা ওই যে আশ্রয় নিচ্ছি গেলে ও এটা আর এটা ছিলে নিচ্ছি ছুরি দিয়ে করছিলে হ্যাঁ মানে হইছে ছোলা হয় না আর কি আশ্রয় নিয়ে হয়েছে জানি ছাঁচা ছুরি দিয়ে কাটলে তো তাড়াতাড়ি হয়ে যায় কাম আর তুমি যদি বইবে বডি দিয়ে কাটো তাহলে কাম দেরি হয় নাকি হ্যাঁ আর ছুরি দিয়ে কাটলে শর্টকাট হয়ে যায় খেরার মাঝে দেশে গেলে বইয়ে বইয়ে বডি দিয়ে কাটবে মুড়ির দিও কাট মুসুরির দিও কাট দেশে তো ওই কাটও আছে মেয়েদের মেঝে বইয়ে বইয়ে যে সময় যাতে মনে চায় ভালো লাগবে এখন গ্রামে যদি খাই তাই তো বড়ির দিয়েই বেশিরভাগ কাট গ্রামে থাকা করে না কোন থাকা করে দিয়ে তাল্লায় জানে নসিবে কোন আর লাগছে দেখে লই যে নসিবে লাগছে মানে তো খাওয়া লাগবে গ্রামও থাকলে থাকতে আর কেউ গ্রামে ভালো শহরে থাকলেও থাকতে আর কেউ সমস্যা নেই শহর থান কোনো দরকার নেই নিজের জায়গায় থাকা ভালো নিজের যেমন আছে তেমনই ভালো না এটা দিয়ে শব্দ হয় শহরের মজাই একটা গ্রামের মজাই একটা সব কাটতে দেবো পরে তার মাথায় জায়গায় বসাই দেবো মনে করছো তো মাথা হাতের মাথা আর আদা রসুন তো সব আছে না তারপর কড়াই রসুন কাটতে দিতে আছে তো তারপর এটি আস্তে আস্তে কপটা দিলে ভালো হয়ে যাবে রসুন যত গুস্ততে ভালো বেশি দিলে ভালো আমার কাছে ভালো লাগে এখন কুটাকাটি শেষ কোটাকাটি শেষ এখন আমি এই করি গোস্তটা মাখি করিয়ে নিয়ে আসো তাই আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমাদের গোস্তের মশলা দেওয়ার প্রস্তুতি হইবে ইয়ারা যদি এই পাশে লইতে করে করি এটা কাটটা পেঁয়াজের কাটটা ওই পাশে টান দিলে গেলে কি এবার এখানে সবকিছু দিতে হবে তেলটা নিচে রাখি প্রস্তুতি গোস্তটা দিয়ে দাও আগে পানি আছে পানি নিয়েছে পানি হয়েছে এই যে আমাদের গোস্ত আমরা তো ডেলি ডেলি আনি খাইতে পারি না আগে ফ্রিজে ছিল আগে আনছিলাম যে বাংলাদেশে তো মনে করো যে সমীক্ষা দোকান তো কিনে আনি খাওয়া যায়
এদের এই আদা রসুন এই চাক্কা আর কি এখন থেকে মানে একসাথে তৈরি ব্লেন্ডার করা মানে বাড়া ফাড়া আর এই হচ্ছে যে গোলমরিচ এই এটা হচ্ছে লঙ্গ আর এটা হচ্ছে তো এলাইচ এলাইচ দারচিনি তেজপাতা এই দিয়ে দাও সব এক এক করে পেঁয়াজ মেটকে জিকে বয় দিবে আগে লবণটাই দিয়ে দিলাম দাও স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো মরিচের কি একটু জাল খাই বেশি হলুদের গুঁড়ো ছোট্ট চামচ জয়ফল জত্রি গুঁড়ো পাউডার জিরের গুঁড়ো এটা আছে ধনিয়ার গুঁড়ো ধনিয়া ধনিয়া আর আছে কি বাকি তেলটা তেল দিলাম সাদা তেল আমরা দেশে কি তেল বলে সয়াবিন সাদা তেল সয়াবিন তেল একটা কইলি সব দেওয়া হয়ে গেছে না হ্যাঁ দেওয়া হয়ে গেছে আমি একটু আনতে মাখা দেব আবার একটা তো হেলিস পাতিলে সরাই নেই পরে তো সরাইছি কষ্ট তো বেশি না সমস্যা নেই বেশি নেই কার কম না 1.5 কেজি শরীরে বাড়াই বারবার অনেক একটু বসাই দিবি দুই একটু পানি দেবো দুই একটু আলুটা তুমি কষানো হ্যাঁ এখন ডাকনা দিয়ে বসাই দিবি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ করি চুলাত বসি গেছে এখন ডাকনা দিয়ে দিলে হইবে আস্তে আস্তে ওই যে থাকবে নাকি তারপর করলা ভাজি করবো ওইটা পরে আর কি একটা আলু কাটবো আলু কাটতে হইবে না করলা একটা আলু কাটালাম ওকে এই যে আমরা এখন আলু চুলতে আছে দুইটা আলু এটা করলার জন্য করলা বাজির মেঝে দেবো ওই যে আলু দেখছেন সব ওই আলু তো না এরকম গজ হয়ে গেছে গাছ হয়ে গেছে অনেক আলু হুরান আলু হয়ে গেছে না হুরান হয়ে গেছে এই জায়গা গাছ হয়ে গেছে আর গাছ কি শক্ত ঠান্ডার দিনে এই জন্য আলু আবার ছোটটা আনছি ছোট আলু আবার এই গোস্তমরি দিয়ে খাইলে এই দেশি আলু একবার গলিয়ে যায় ভালো না কিন্তু আমার দেশের আলু আর গলে না তাড়াতাড়ি রান্না করলে সেদ্ধ একটু দেরি আমরা সাদের মাঝে কিছু মরিচ ছিটু ওই ইয়া মরিচ কি মরিচ কয় বোম্বাই মরিচ সিরিয়াল এটি ফাঁকি গেছে কাঁচাও আছে কয়টা পাকিয়ে গেছে বেশিরভাগ নিয়ে এটি আনি যদি একদিনে আচার বানাইতে বানাবো না তো বানালে তো খাওয়ানো যাবে এই বানাইলে কি জানি কয় খিচুড়ি বানাইলে খিচুড়ি লাগে খাইতে মজা বেশি হয় বাতার লাগেও খাওয়া যায় খিচুড়ি লাগে বেশি মজা একটা ছোটো ছোটো করবো না একটু বড় করবো আলু এই আলু গলে যায় এই জন্য একটু বড় করতে হয় আর ওই ছোটো আলু এলে ছোটো ছোটো করে কাটা যায় হ্যাঁ করলা লাগে একটু আলু দিলে ভালো হয় একবারে খালি করলা
এই আজকে আমাদের তারপরে তো করলা ভাজি গোস্ত ভর্তা ভর্তা ভর্তার লাগে দিবে কিছু আর না শুধু পেঁয়াজ পেঁয়াজ তো দিবে পেঁয়াজ রসুন আর কে দিম লাউ পাতা টাতা কিছু নাই দিন আমার গাছ নেই গাছ নাই কত নেই। ঠান্ডায় সব মরে গেছে নষ্ট হয়ে গেছে আর যে বরফ পড়া দিছে ঠান্ডা তো নষ্ট তো হয়ে করলা বসাই দেখি করে বসাম ওই আনছো আনছি করো আর একটা দাও দাও। গরমে দিয়ে নিলে ভালো হইতো না ভালো তো এটি ছিলেন না আলু অত তো আর কোনো সমস্যা নাই না এদিক তো আর মাটি নেই মাঠে নেই তো বন্ধুরা আবার হয়তো কইতে পারে যে আমার ঘর কোনে না ঘর এই পাশেই আমরা এই আমাদের বাংলাদেশ ঘর হইছে পাশে মানে আমরা বাইরের জায়গার মধ্যে হইছে খানা পাকের ইয়ে ঘরের ভিতরেও আছে কিন্তু বাইরের জায়গাটা ভালো একটু বড় টড় আছে এখানে জায়গাটা একটু ভালো ওই জন্য আমরা ঘরের ভিতরে করি না বাইরে কাটা ছেড়ে করে এখন করলা বাজিটার কাছে আছেন অন বসাই দিবে ছিল হ্যাঁ এখন বসাই দাম ছিল আমার আপুসুনি ডেগে এই যে আমাদের গোস্ত এখনো কষানি হয় নাই মানে ওইটাই আছে কালারটা তো সুন্দর দেখা যায় মশলা দিলে তো কালার সুন্দর দেখা যায় দি তাই তো করলা ইডে ওই ফেসে লই যাবি আর করলাটা এই ফেসে লই এই যে এটার মধ্যে এখন করলা দিবে ওই যে দেখতে দিলে করলা ভাজি এটা না থাক কষ্ট থাক তেল তেল দিয়ে দিছি তেল দিয়ে দিছে তেল দিয়ে দিছি এখন এই পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচ দিম পরে কাঁচামরিচ তো না বোম্বাই মরিচ দিম বোম্বাই মরিচ তেল সেটু কোথায় গেছে তেল দেখছো নি কত দিচ্ছে বললে এখন কি করবো পড়ে গেছে তো পড়ে গেছে তেলটা এমন একটা জিনিস খালি সেটি বললে আমার সারা আর উপায় নেই তাই পেঁয়াজ তো ভাজি হইতে না হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে যে বোম্বাই মরিচ কুচে রাখছি ফাকনা বোম্বাই মরিচ আমি তো অনেক বোম্বাই মরিচ রাখে দিছি ফ্রিজ কাঁচা আসিল উপরে যদি সাথে যাইতাম না তো হয়তো আনতে পারতাম কয়েকটা যাক সমস্যা নেই এটি খাইবি কেটা পাকনাটাই তো ভালো লাগবে এই যে এই যে দিয়ে দিলাম করলা করলার আলু মরিচে করে দিতে লাগবে না 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 মরিচ তো কাঁচা মরিচ দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিই এটা করলা ভাজি একটু গ্রিন থাকলে ভালো গ্রিন তো আবার আমার মেয়ে খাইতে চান গ্রিন কেন করে এ খাইতে চায় ভাজা ভাজা এক একজন আর এক এক পছন্দ অনেকে খায় একদম গ্রিন গ্রিন একটু কাঁচা কাঁচা থাকে অনেকের এক এক ধরনের এক এক ধরনের পছন্দ এক একজনের এক এক রকম পছন্দ যার যেরকম পছন্দ আপনার যদি পছন্দ হচ্ছে আরাম পাবেন কাঁচা কাঁচা গ্রিন 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 আর গ্রিন গ্রিন খাই কিংবা এই যে ফ্রিজের দানা এটা তাজাটা ওই যে তাজাটা ফ্রেশ গাছের তো হারিয়ে নি আমি তো এই করলার জুসও খাই ডায়াবেটিসের লাগে বলে অনেক উপকার করলাটা সবসময় খাইলে ভাল
ভালো, কিন্তু যাদের ডায়াবেটিসের লক্ষণ আছে বা যে কোনো মানুষ একটু বয়স হয়ে ডায়াবেটিস গেলে, লাগে না এমনি এইটা খাইলে একটু বয়স হয়ে গেলে মানুষ তখন তার খানার মধ্যে নিয়ন্ত্রণ করণ লাগে। মেনটেন করলে ভালো। নইতে খাও, সব কিছু দিয়ে দিছি, একটু ডাকনাটা দিয়ে দেবো। হ্যাঁ, ডাকনা দিয়ে দাও, গোস্তটা কেমন আছে দেখে দিই। এটা ডাকনা দিয়ে দাও, আর হিডে উঠাও, দেখি গোস্ত অনেক কষে না তো, বেরিয়েছে। আস্তে আস্তে হোক, সমস্যা নেই, আমরা তো টাইম আছে। আস্তে আস্তে হইবে, আস্তে আস্তে খামো অসুবিধা। হ্যাঁ, তো টাইম আছে। তেল উঠছে সুন্দর। আইও, আমাদের করলা ভাজি হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি সুন্দর করলা ভাজি হয়েছে। আর করলা ভাজি হয়ে গেছে, এটা শুধু আর কি ভাত বসাই দাও। এখন শেষ, হ্যাঁ, এটা শেষ। মানে এটা উঠাইয়ে লাইবে। হ্যাঁ, তো ওটাই সাই গোস্ত কেমন হয়েছে? এখন এটা উঠাইলে গোস্তটা লই ইয়ে কিনে এই কিনারে লেগে আর ভাতের ফেলে বিসমিল্লাহ দিয়ে ভাতের ফেলে বসাই দিই। বেশ গরম। গরম আনে দিছে না? হ্যাঁ, এটা টাকনাটা উঠাও দেখি গোস্ত। ওয়াও, একবার ইয়ে হয়ে গেছে, আস্তে আস্তে জাল দিস তো ফেলে রাখি। মানে কষা নিয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আলুটা দেওয়া। আলু দিই, তারপর আর কতক্ষণ কষাইতে দিব না? হ্যাঁ, এরপরে চুলো একদম কুমান্নে আছে। গরম জল দিবে। আলুটা দিয়ে দেখি। ছোট ছোট আলু, ছোট আলু তো ভালো। আর বাংলাদেশের আলু তো খাইতে মজা বেশি। এইটা বাংলাদেশের নানি মজা। এখানের আলু তারপরেও কেমন জানি একটু নরম, ফানসা ফানসা লাগে, কিন্তু বাংলাদেশের আলু খাইতে বেশি মজা। আর বাংলাদেশের আর একটা আলু আছে ওই লাল আলু, বগুড়ার আলু। বগুড়ের আলু, এটা আরো বেশি মজা। আর যে সময় নতুন নতুন ওঠে না আলু, এমনি আশ্রা দিলে এমন বাংলাদেশের তরকারি আর এখানের তরকারি আমার মনে হয় খাইতে পার্থক্য আছে। পার্থক্য তো অবশ্যই। বাংলাদেশের তরকারি খাইতে বেশি মজা। কষতে থাকবো। চুলে বাড়াই দিছো নাকি না কমাই? চুলো বাড়াই দিছি, চুলো বাড়াই দিছি। তাই ডাকনা দিয়ে লাভ করে দিতাম। এই আমরা ভাতের ডেক, ভাত বসাইছি, ভাত এখন উতরে নেই ভালো করে, একটু পরে এবার দেখি গোস্ত কেমন হয়েছে। গোস্ত তো কষান হয়ে গেছে, আহ, ঝোলটা আলাদা লাড়া দিয়ে হয়ে গেছে না? এখন গরম জল দিলে গোস্ত খাবেনি পছন্দ করে না। জল দিয়ে দিলাম তো। দাও। দেখে লাড়া দিয়ে গোস্ত তো অনেকক্ষণ ধরে কষাইছি। গরুর গোস্ত টাকনা দিয়ে রাখলে তো গোট গোটাই ভিতরে যাবে। একটু জল দিই, আরো লাগবে একটু দিই, অল্প একটু ওইতে থাক, টাকা দিয়ে দেবো ওইতে থাক। আর হয়েছে যে এই হয়েছে কড়া জিরাটা। এই যে বন্ধুরা দেখেন আমাদের গরুর গোস্ত কি সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে, জলটা নিয়ে গেছে। একটু জল লাগবে, মানে একটু জল তো থাকবে। জল আজকে আলু দিয়ে ঝোল, আলুর তো এবার ঝোল টান, আলুর তো এবার ঝোল খাই। জল খাইয়া লাগে। এখন এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়ো। এটা হচ্ছে সুগ্রানের জন্য নাকি? তাইলে আমাদের তরকারি সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ,
গোস্ত রান্না হয়ে গেছে না? এখন খাওয়ার পালা। আল্লাহ যদি এখন যদি আল্লাহ কিসমতে রাখে তাইলে গরম গরম ভাত দিই, গরম গরম তরকারি দিয়ে খাওয়াটা হইবে। ভর্তাটা বানাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চুলালি ভর্তা বানানোর রেডি করে গেলাম। চুলালি দিয়ে দিছি। এই যে আমরা ভর্তা বানাইতে দুঃখিত আসে পড়ছি। বন্ধুরা, পাড়া ভাঙা, মনে কিছু করবেন না। এটা আগেও একবার বলছিলাম আমরা পাড়া ভাঙি গেছে, সেই জন্য তো দুঃখিত। কারণ এই মুহূর্তে পাড়া লেবানন আর পাওয়া যাবে না। পাওয়া যাইবে কিন্তু আনবো না। কোনে পাবে না? হয়তো বাংলাদেশি দোকানে হয়তো পাওয়া যায়, কিন্তু আনবো না। এই যে আমরা ভর্তার জন্য পাড়া ফুটার ঘষাঘষি শুরু হয়ে গেছে, যাতে ভর্তা স্বাদ হয়। লবণটা এই জায়গায় দিয়ে নি। কি সেবা শুটকির ভর্তা নাকি? হ্যাঁ হ্যাঁ, লবণটা দিলে মরিচটা একটু ফিসে যাবে লাল। কারণ পাটাটা শুরু হয়ে গেছে, ডলাটা একটু প্রবলেম আছে। কারণ বাড়া ভর্তাটাই খাইতে অন্যরকম। আর ভর্তা বানাইলে তো পাটাতে বানাইতে হয়, অন্য কিছুর মধ্যে তো সম্ভব না। না, এই যে পেঁয়াজ আর রসুন, ধনিয়া পাতা, এই যে রসুনটা এর লাগবে ঠেলাম। তো রসুনটা কাটে দিতে চারটে তো দিলাম, ছোট করে। এমনি ছেঁচা দিলাম, মানে যে ছেঁচা দিলে সব ঠিক হয়ে যাবে। দেশে একটু জোরে দিতাম, মানে ছেঁচা। আমরা তো মনে করো পাটার গেছে ভাঙ্গি লম্বা একটা যে ইয়ে দেওয়া ঘষা দেওয়া, এটা হয় না, আস্তে আস্তে জাল লাগে। অসুবিধা নেই। আস্তে আস্তে রাখছিলাম। এই তো বাড়া হয়ে যেতে আছে। আরেকটা বাটা দিলে রেখে ইচ্ছা তারপরে করলে হুটকে দিন। সবই হয়ে যায়। হ্যাঁ, ইচ্ছে করলে এই উপায় হয়। কাজ না করে যদি ঘরে বই বই কয়েক বলে আল্লাহ দিব আল্লাহ দিব, আল্লাহ কি ঘরে এনে দিছে? আল্লাহ কইছে তুমি চেষ্টা করো, দেনের মালিক আমি, বরকতের মালিক আমি, কারণ তুমি চেষ্টা করো। মন চেষ্টা না করে যদি কয় বলে আল্লাহ যেহেতু দুনিয়া দিছে আল্লাহ খাওয়াইব, এটা কি হয়? আল্লাহ কইছে তুমি চেষ্টা করো, উৎপাদন করো, আমি বরকতের মালিক আমি। কারণ কাম না করলে টাকা আইব কোথা থেকে? কাম তো করতে হইবে। খেতে ধান লাগাইলে তো খালি কে লয় না, ধান লাগানোর পরে পানি দিতে হয়, এটার মশলা দিতে হয়, ওষুধ দিতে হয়, তাইলে না এটা ঠিক মতো হইব। এই যে শুটকিটা ডাইলে নিছি একদম সুন্দর করে। হ্যাঁ, সেবা শুটকিটা তো দেখাইছি। তার চুলাতে ভাঙ্গি গেছে না, আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে সুন্দর করে মচমচে করে ভাজছি আর কি। এটার ভিতরে রাখি, তাহলে এইটাই ভর্তাটা থুমান পরে প্লেটটার ভিতরে। আজকের ভর্তাটা সুস্বাদু হইবে। ভর্তা তো সবাই পছন্দ করে, কে না পছন্দ করে? বাংলাদেশের মনে হয়, আমার মনে হয় 99 জনে ভর্তা খায়। কিন্তু আজকাল কিছু কিছু মানুষের বানানোর ডরে খায় না, সবাই পছন্দ করে ভর্তা। ধনিয়া পাতা সাথে পেঁয়াজ না দিলে তো ভর্তা স্বাদই হয় না। বেশি একবার মিহিল করবো না কিন্তু, পেস্টটা যেন চাবানে পরে আর কি।
মিখিল বেশি করলে আবার ওই হয়ে যায়, পানি পানি হয়ে যায়, ভর্তাটা তেমন একটা স্বাদ লাগে না। স্বাদ লাগে না। এই জন্য এই ছেঁচা ছেঁচা। একটু ওই আস্তে আস্তে থাকলে হুম, ভর্তা খেতে স্বাদ লাগে। সাবান করলেও খুব সুন্দর লাগে। হয়ে গেছে? হুম, এখন আদ্যে মিশাম আর কি। এটার লগে ভাত মা খাই খাইতে মনে মজা হইতেন। খামান কটা অনেকে তো খায় অনেক খাই, ভর্তা আমরা বানাই, দেশে তারপরে সবসময় খেতাম। মায়ে যে কাল বানাইতো ফাটাটার না? মধ্যে যে অবশিষ্ট থাকে না, ওইটার মধ্যে ভাত লই ডালা দি খায়, স্বাদ লাগে। মিশানো মিশিয়ে লাইছি সব। হুম, সুন্দর হয়েছে না ভর্তাটা? হয়ে গেছে ভর্তা বানানি না? তাই একটু প্লেটটা এইদিকে ধরো দেখি। কিন্তু মানে দাঁড়ান নেই, আগে সুন্দর মতো সাজাই ই করে লই, দিয়ে লই। ধরিও ঠিক করে হয়েছে। হয়েছে। এই যে আমাদের ভর্তা সেবা শুটকির ভর্তা হয়ে গেছে, শেষ হয়ে গেছে বাড়া। এখন আমরা ইনশাল্লাহ যদি খাইতে যাবো, ইনশাআল্লাহ দেখতে থাকেন সবাই। ভর্তালা আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে এসে পড়ছি, সব রেডি হয়ে গেছে। কয়লা বাজে এই যে ভাত, ভর্তা, শসা, লেবু, পেঁয়াজও আছে সাথে। এই যে গরুর গোস্ত, করলা ভাজি, ভর্তা কই? এই যে ভর্তা এনেছি, এই যে ভর্তা, প্লেট এনেছি। গরম গরম ভাতের সাথে খানাটা অনেক মজার হইবে। তাই শুরু করে বিসমিল্লাহ করি। কেমন হইছে? ভালো হইছে নি? সুস্বাদু হইছে? সুস্বাদু হয়েছে, ঝাল ভর্তাটা বেশি মজা হইবে মনে হয় না? সবটা মজা, সবকিছু। ভর্তার ঝাল না হইলে তো আবার মজা লাগে না, ঝাল হইতেই হইবে। ভর্তা তো ভর্তাই না, ওই যে লাল মরিচ। তাই আমরা খানা খাবো এখন সবাই মিলে। তো এই ভিডিওটা লম্বা না করি এখানে বিদায় নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে শেয়ার করবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।